الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم इको बाढ़बे इको आरो बाढ़बे इको आर नाई साउंड दुई तीनटा बाड़ी खाबे आरो बाढ़ाय देय अल्लाहुम्मा তোমার মাইকটা ইকোটা ঠিক করে দাও ইকো ঠিক করে দাও সেটা আমি কথা বলতে পারবো না ইকোই তো নাই হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূপ প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূপ গরিব দুঃখী ভোখা নাগা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো
যদি আমার শাসক হতো উমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের গরিব দুঃখী বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো উমরেরই মতো, যদি আমার শাসক হতো উমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? বক্সের চাইতে এখন মাইকের আওয়াজ বেশি হয়ে গেছে, বক্সের কোনো কথাই বোঝা যায় না। কিরে ভাই, মাইকের আওয়াজ একটু বাড়ে গেছে না? জান, হয় বক্স বাড়ায়া দাও, না হলে মাইক একটু কমায়া দাও। যখন আলোচনা শুরু করি তখন তোমরা ঘোরানো শুরু করো, আগের থেকে ঠিক রাখবা না। মাইক এলোমেলো করলে আমার আলোচনার ধাজ এলোমেলো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পূর্ব জুমছড়ি আদর্শ যুব কল্যাণ সিরাত কমিটির উদ্যোগে আল্লাহ এই যুব কল্যাণ সিরাত কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? হ্যাঁ, আমার আগে যিনি কথা বললেন, হ্যাঁ, আমার আগে যিনি কথা বললেন মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম হোসাইনি, খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইজানের সব কথাগুলোকে কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আপনারা যারা কোরআনের মাহফিল শোনার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ, বোঝা যায় আপনাদের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, ঠিক কিনা? এই ভালোবাসা কি শুধু এই মাহফিলে থাকবে নাকি মাহফিলের বাহিরেও? সবাই তো বলে না। শুধু কি মাহফিলে নাকি মাহফিলের বাহিরেও? শুধু কি মাহফিলের বাহিরেও নাকি যখন জিহাদের ময়দানে ডাক আসবে সেই জিহাদের ময়দানেও? যদি এই কোরআনটা মসজিদ থেকে টেনে হিঁচড়ে সংসদ ভবনের উপরে উঠাতে যদি জীবন দিতে হয়, সেটা কি দিতে প্রস্তুত আছেন? সবাই রাজি? তাহলে বোঝা যায় কোরআন শুধু মাহফিলে থাকবে আমরা এটা চাই না। কোরআন সংসদ পর্যন্ত পৌঁছাতে যত কিছু করতে হয় সব করতে আমরা রাজি আছি, কিন্তু কোরআন সংসদে দিতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যারা কোরআন প্রেমিক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যার কাছে নাই তার কাছে কিছু নাই, ঠিক কিনা? বিশ্বনবী এই 30 পারা কোরআনের জন্য নিজের 2টা জীবন্ত দাঁত তিনি শহীদ করে দিয়েছেন।
বিশ্বনবী শুধুমাত্রই কোরআনের জন্য তায়েফের ময়দানে এত মার খেয়েছে। বিশ্বনবী শুধুমাত্রই কোরআনের জন্য উহুদের ময়দানে মাথার ভিতরে রড ঢুকেছে। বিশ্বনবীর কোনো উদ্দেশ্য ছিল না, একটাই উদ্দেশ্য, মক্কা আর মদিনা শুধুমাত্র কোরআনের আইন দিয়ে চলবে, ঠিক কিনা? আর কোনো উদ্দেশ্য ছিল? কথা বলেন, ছিল? আর কোনো উদ্দেশ্য ছিল না বিশ্বনবী। যখন বিশ্বনবীজি বললেন যে কোরআন দিয়ে দেশ চালালে অন্যায় কোনো বিচার থাকে না, ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালালে চুরি থাকে না, কোরআন দিয়ে দেশ চালালে জেনা থাকে না, কোরআন দিয়ে দেশ চালালে টেন্ডারবাজি থাকে না, কোরআন দিয়ে দেশ চালালে ভোট চোরাচুরি থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই কি কোরআনকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। কেন বাসে না জানেন? কারণ আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান সবাই জোর করে সুখে শান্তিতে নিজেরাই সব কিছু ভোগ করত, কিন্তু মক্কার অলিতে গলিতে মানুষের ঘরে খাবারও ছিল না। চিল্লা বলো ঠিক কিনা? নিজেরা সব ভোগ করে মাশাআল্লাহ পেট পুরাইতো, কিন্তু জনগণ খাবার খাইতে পারতো না। বিশ্বনবী বললেন এই কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, তখন নেতা যদি একদিন অনাহারে থাকে, শ্রমিকও একদিন অনাহারে থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে নেতা যদি একবেলা খায়, সারা বিশ্বের সব যত দূর পর্যন্ত কোরআনের আইন চালু থাকবে সবাই একবেলা খাইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবার পেটের ভিতরে মুসার দিয়ে দিছে। মোহাম্মদ চাই সবাই খাওয়াতে, তাহলে তো আমি আবু জেহেল, আমি আবু লাহাব, আমি উতবা, আমি শাইবা, আমি মুগীরা, আমি আবু সুফিয়ান, আমাদের তো সব আরাম আয়েশ ধ্বংস হয়ে যাবে। কি করবা? মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনটাকে নিস্তব্ধ করে দাও আর মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দাও। তাদের উদ্দেশ্য হলো দুইটা। জুড়ে বলেন কয়টা? এক, মোহাম্মদকে শেষ করে দিলেই কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু মোহাম্মদকে শেষ করে দেওয়া কি এত সোজা? কথা বলেন। কোরআনটাকে শেষ করে দেওয়া কি এত সোজা? না। এই কোরআনটাকে শেষ করতে যারাই আসবে, মনে রাখতে হবে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই কোরআনটা যেমন তেমন কোনো কিতাব না। তো এই কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য তাদের প্রথম নাম্বার টার্গেট, আর আরেকটা টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দাও। কেন শেষ করবে? বুঝতে পারছেন কেন শেষ করবে? কারণ বিশ্বনবীর স্লোগান হলো নেতা খাইলে সবাই খাবে, নেতা অনাহারে শ্রমিক অনাহারে, ঠিক কিনা? নেতা খাবে বিরিয়ানি, নেতা খাবে পোলাও কুরমাও, নেতা খাবে উটের গোশত, আর শ্রমিকরা উটের চামড়াও পাবে না। এই সমাজ মুহাম্মদ পছন্দ করে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এই কোরআনটা এসেছে এই জন্যই। নেতার ঘরে খাবার নাই, শ্রমিকের ঘরেও খাবার নাই। শ্রমিকের ঘরে খাবার আছে, নেতার ঘরে খাবার থাকবে। নেতা খাবে আলু ভর্তা, শ্রমিকও খাবে আলু ভর্তা। সুবহানাল্লাহ বলবেন না? নেতা যদি খায় গোশত, শ্রমিকও খাবে গোশত। বিশ্বনবী বলে গেলেন যেই রাজ্যের ভিতরে নেতাগুলো বেশি সুখে শান্তিতে থাকবে, ওই রাজ্যের ভিতরে আল্লাহর গজব গুলো নেমে আসবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এখন পরিস্থিতি কি? কথা কন না কেন? সব নেতাগুলো সুখে, দেশের পরিস্থিতি ভালো না খারাপ? সাধারণ শ্রমিক আহা, শুধু কর দিতে দিতে আর ট্যাক্স দিতে দিতে এদের জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা? ওষুধ একটা নাপা ছিল 1 টাকা, এখন হয়েছে 2 টাকা, 3 টাকা, 4 টাকা। গ্যাস্ট্রিকের বড়ি কিনতে যাবেন আপনি, আগে ছিল 1 টাকা 2 টাকা, এখন 8 টাকা 10 টাকা। এত বাড়ছে কেন? ওষুধের সাইজ তো আগের মতোই আছে নাকি বড় করছে? হ্যাঁ, বড় করছে।
আগের মতোই। আহা, আগে ছিল একটা নেতার একটা সরকারি গাড়ি, এখন নেতার সরকারি গাড়ি, নেতার বিবির সরকারি গাড়ি, নেতার কর্মীদের সরকারি গাড়ি, এমনকি নেতার চাকরেরও খুব সরকারি গাড়ি থাকে। চিল্লা বলো ঠিক কিনা? এই টাকাগুলো কার? আমার আর আপনার, ঠিক না? এই জন্য বিশ্বনবীজি বললেন, খবরদার, যেই সমাজের ভিতরে, যেই দেশের ভিতরে যারা দায়িত্বশীল থাকবে, তারা যখন সুখের শান্তিতে দিন কাটানো শুরু করবে, বুঝতে হবে কর্মীগুলো দিনে দিনে সবাই নিরুপায় হয়ে যাবে, সবাই নিরুপায় হয়ে যাবে। বিশ্বনবীজি এইটাই চাইলেন। বিশ্বনবীজি বললেন যে, চাচাজি, আপনি প্রতিদিন উঠের গোশত দিয়ে পুরমা পোলাও খান, আর আপনার পাশের বাড়ি গরিব দুঃখী একবেলা খাবার খায় না, এইটা কি সমাজ? আবু জেহেল বললেন, ভাতিজা, কি চাও রে ভাতিজা? যা চাইবা তাই পাইবা। সুন্দরী যদি নারী চাও, নারী দেব। বাড়ি চাইলে বাড়ি দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, সম্পদ চাইলে সম্পদ দেব। যা কিছু চাইবে তুমি মুহাম্মদ ও ভাতিজা, সবগুলো আমি তোমারে দেব। ভাতিজা, কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। আমরা সুখে আছি, আমরাই সুখে থাকি, জনগণ কি অবস্থায় আছে এইটা খবর নেওয়ার আমাদের সময় নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবীজি বললেন, চাচাজি, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর আমাকে কোরআন দিয়ে দাওয়াতের কাজের জন্য জমিনের ভিতরে আমার আল্লাহ নিযুক্ত করেছে। চাচাজি, আমি খাবো আর আমার সাথী সঙ্গী খেতে পারবে না, এমন মুহাম্মদ আমি নই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হলেন নেতা, সারা মক্কার নেতা। আপনার শুধু দায়িত্ব নিজের ঘরের না, আপনার দায়িত্ব হলো সারা মক্কার, ঠিক কিনা? কোন এলাকাতে খাবার আছে, কোন এলাকাতে খাবার নাই, যেখানে খাবার নাই সেখানে খাবার পৌঁছিয়ে দেবেন। যেখানে খাবার আছে সেখান থেকে খাবার আনবেন, যেখানে খাবার নাই সেখানে পৌঁছিয়ে দেবেন। আপনার আশেপাশের সারা মক্কার সব মানুষগুলো যদি 2 বেলা খাবার খায়, বরং নেতা 2 বেলা না, নেতা খাবে সর্বপ্রথম 1 বেলা। বিশ্বনবীর স্লোগান, আমি খাবো এমনটা না, শুধু আমারে খাওয়াবেন, আমি এই খাওয়া পছন্দ করি না। আমারে খাওয়াইলে হবে না, আমারে বাড়ি দেবেন, গাড়ি দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন না। যেদিন সারা মক্কা, সারা মদিনার সব মানুষগুলোর গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, সেই দিন আমি মুহাম্মাদেরও থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনার ঘরে খাবার নাই, আর নেতার ঘরের খাবারগুলো কুকুরেও খাইয়ে শেষ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে সব। বিশ্বনবীজি 1400 বছর আগে বলেছিলেন, যেই দেশের নেতারা সবচাইতে সুখী থাকবে, ওই দেশের জনগণ দুর্ভোগের ভিতরে দিন কাটাবে। 2 চোখ দিয়ে দেখেন না এখন? হ্যাঁ, দেখা যায়? কথা বলেন, দেখা যায়? যায়। বিশ্বনবীজির কাছে অফার, বিশ্বনবী অফারটাকে ছুড়ে দিলেন না। এই ধরনের কোন অফার দিয়ে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। চলে গেলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, সব মক্কার বড় বড় নেতা। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করতে যখন পারলো না, স্লোগান হলো 2টা, মুহাম্মাদকে শেষ করে দাও, কোরআন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, বিশ্বনবীজিকে শেষ করে দিলে কোরআনটা অটোমেটিক স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই কোরআন কি সেই কোরআন? হ্যাঁ, এই কোরআন কি সেই কোরআন? না, এটা যেমন তেমন কোন কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি নিজেই বললেন, ও নবী, কোনদিন কোন পেরেশানের ভিতরে আপনি থাকবেন না কোরআনটাকে নিয়ে। আপনি শুধু দাওয়াতের চিন্তা করেন, আপনি শুধু কোরআনের দাওয়াত দেন, কোরআনের হেফাজতের দায়িত্ব গো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঁধের উপরে চাপায়া দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই আপনারে শেষ করে দিতে চায়, আর আমি আল্লাহ আপনাকে 63 বছরের ভিতরে জীবিত রাখতে চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শুধু মক্কা মদিনার সব মানুষগুলো যদি বিশ্বনবীজিকে মারার জন্য আসে, বিশ্বনবীজিকে যদি আল্লাহ বলেন আমি তোমার জীবিত রাখতে চাই, কেউ মারতে পারবে? কথা বলেন, মারতে পারবে? পারবে না, পারবে না। আজ পর্যন্ত আশেপাশের সব মানুষদেরকে গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। টার্গেট ছিল বিশ্ব মুফাসসিরকে আগে দুনিয়া থেকে বিদায় করবে। বিশ্ব মুফাসসিরকে জীবিত রেখেছেন কে? আল্লাহ। কারণ মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা করেন কে? আল্লাহ। আওয়াজ দিতে হবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, গো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মৃত্যুর সব ফয়সালা করে থাকি। মালাকুল মউত জানে না কার কোন দিন মৃত্যু হবে, মৃত্যুর ফয়সালা করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান সবাই মিলে যুক্তি করলো, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া থেকে যদি মুহাম্মদকে বিদায় করে দাও, অবশ্যই দাওয়াতটা কমে যাবে, কোরআন নিস্তব্ধ হয়ে যাবে। কারণ কোরআনের দাওয়াত একজনই দেয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার উপরে কোরআন নাজিল হয় তাকেই যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আর কোরআনের কথা বলতে পারবে না কেউ। মুহাম্মদকে শেষ করে দাও। রাতের বেলা টার্গেট নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এসেছে, মদিনায় আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সময় এসে গেছে, আর ঘরের ভিতরে থাকার আপনার সুযোগ নাই গো নবী। শুধুমাত্র দুইজন নবী কঠিন মুসিবতের ভিতরে পড়ে নাই। এক হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। দুইজন নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোনো কষ্ট ভোগ করতে পারে নাই। এছাড়া যত নবী পৃথিবীতে এসেছে সব নবীদেরকে নিজের ঘর ত্যাগ করতে হয়েছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? বিশ্ব নবীজি নিজের ঘরে থাকতে পারলেন না। ইউসুফ আলাইহিস সালাম নিজের ঘরে থাকতে পারে নাই। কথা কন না কেন? অতএব যারাই কোরআনের হক কথা বলবে, যারাই কোরআনের সঠিক কথা বলবে, তারা নিজের ঘর নয়, নিজের ঘর ছেড়ে কারাগারে পর্যন্ত যাওয়া লাগতে পারে। চিল্লা বলো ঠিক কিনা? নিজের ঘরে থেকে কোরআনের দাওয়াত দিলে মিষ্টি মিষ্টি দাওয়াত দিতে পারবেন। গরম দাওয়াত দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? যাবে। বিশ্বনবীজি যদি বলতেন, চাচা আপনি যা বলেন ওইটা মেনে নিলাম, নিজের ঘর ছাড়া লাগতো? হ্যাঁ, আপনারা কথা কন না কেন? আপনারা কি কথা বুঝেন আমার? এই পেছনের ভাইয়েরা কথা বুঝেন? কথা বললেন। বিশ্বনবী যদি বলতেন যে চাচা আপনি যা দাওয়াত দিলেন ঠিক আছে, যান, আমারে নারী দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, সব কিছু আপনি আমারে দেন, আমি কোরআনের যে দাওয়াত দিতেছি মিষ্টিগুলা দাওয়াত দিব, কঠিনগুলা দিব না। বিশ্বনবী যদি নিজের ঘর ছাড়া লাগতো? হ্যাঁ, নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে সব কিছু ছেড়ে আবু বকরকে নিয়ে রওনা দেওয়া লাগতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর পাশে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় আর নাই, সময় ঘনিয়ে এসেছে গো নবী, আপনি উঠেন, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হয়ে যান। বিশ্বনবী ঘর থেকে বাহির হলেন, চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরকে নিলেন। আবু বকরকে নেওয়ার পর চলে গেলেন গুহায়। সকাল হয়ে যায়, পিছন দিকে কাফের। গুহার ভিতরে আবু বকর আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে গুহার ভিতরে, একদিকে আবু বকর আরেকদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, পিছন দিকে কাফের। পিছন দিকে কারা? ঠিক গুহার দিকেই হেঁটে আসে আবু বকরের কান্না। বিশ্বনবী বললেন, আবু বকর কান্না করো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ানের সাথে কেউ নাই, তারা নিজে নিজে একা। আর আবু বকর কাফেরদের ভয়ে কান্না করো না রে আবু বকর, যদি আমি আর তুমি এই গুহার ভিতরে একা হই, আসলে তো আমরা একা না, আমাদের দুইজনের সাথে আরেকজন সাথী আছে, হেফাজতকারী। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তুমি কান্না করো কেন আবু বকর? কান্না করো না, আমাদেরকে হেফাজতের জন্য, আমাকে জীবিত রাখার জন্য আরেকজন আমাদের সাথে আছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? চলে আসলেন গুহার ভিতরে। গুহার ভিতরে এইদিকে উকি দেয়, ওইদিকে উকি দেয়, মাকাসার জাল আর কবিতর এক সাইডে বসিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীজিকে সেখানে হেফাজত করলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বিশ্বনবীজিকে যে আল্লাহ হেফাজত করছে, আল্লাহ কি আমাদেরকে হেফাজত করতে পারে না? কথা কন না কেন? পারে, পারে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি বিশ্বনবীর মতো এরকম কঠিন মুসিবতে পড়ি, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ সবাইকে হেফাজত করবে। পৃথিবীর কোনো শক্তি নাই যারা কোরআন মানে, কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে কিছু করার যতক্ষণ আল্লাহ না করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চলে গেলেন বিশ্বনবী মদিনায়, হেফাজতে নিয়ে গেলেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন কে? মুহাম্মদকে পারে নাই। চলে গেলেন মুহাম্মদ মক্কা থেকে মদিনায়, কোরআনের দাওয়াত দেওয়া শুরু। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আর মুগিরা সবার টার্গেট হলো মুহাম্মদকে যখন পারি নাই, এখন মুহাম্মাদের কোরআনটাকে শেষ করে দে। মুহাম্মদকে তো পারি নাই, মুহাম্মাদের আল্লাহ তো মুহাম্মদকে নিয়ে চলে গেছে, এখন কোরআনটাকে শেষ করে দে। আচ্ছা বলেন, কোরআনটারে তারা শেষ করতে চায়, কোরআনটাকে শেষ করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ নিজে বললেন, গো নবী আপনি কোরআন নিয়ে কখনো কোনোদিন পেরেশান আর টেনশন ফিল করবেন না গো নবী। এই কোরআনটা আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আপনার কাঁধের উপরে দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? হেফাজতের দায়িত্ব আমি সাহাবীদের কাঁধে দিই নাই। ও নবী, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব গো নবী আমি আল্লাহ নিজের কাঁধে উঠিয়ে নিলাম। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহ নিজে বললেন, ইন্না, পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, গো নবী এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষরে আমি দিই নাই গো নবী। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব একজনের, তিনি কে? এই কোরআন হেফাজত করবে কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যাই পড়ে যায় আগুন লেগে, যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব বইয়ের দোকান জ্বালিয়ে পুড়িয়ে সবগুলো শেষ করে দিবেন, কোরআনটাকে কি শেষ করা যাবে? কথা বলেন, যাবে যাবে? তাহলে এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ যেখানে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর আর ক্ষমতা আছে? কথা কন না কেন? ক্ষমতা আছে? আছে নাই। আল্লাহ এবার দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীজিকে সাবধান করে বললেন, ও নবী, এই যে কোরআনের আলো, এটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চতুর্দিকে চলে যায়, শত শত হাজার হাজার সব অমুসলিম গুলো দিনে দিনে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একটা বাতির আলো, এটা কি শুধু একদিকে ছড়ায়? একদিকে ছড়ায়? চতুর্দিকে ছড়ায়। এই কোরআনটা ঠিক সেই রকম বাতি, চতুর্দিকে ছড়ায়। চতুর্দিক থেকে যখন মদিনায় এসে বিশ্বনবীদের হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হলো, কাফের গুলো আবার বিরোধিতা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো নবী, জান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানিয়ে দিলাম কাফেরেরা কি রকম পরিস্থিতি কোরআনের উপরে আনবে। আপনি পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? আল্লাহ বললেন, ও নবী, যেই কোরআনের আলো দিন দিন চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু হয়েছে, কাফেরদের পেটের ভিতরে মোসাড় দিয়েছে। মোসাড় কি দিছে? মোচাড়। মোচাড়। কাফেরেরা চিন্তা করছে, সর্বনাশ, আমার সেনাপতি, আমার ভাগিনা, আমার চাচা সবাই তো দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাদের দলটা দিন দিন গাঢ় হয়ে যাওয়া শুরু হয়েছে, তাড়াতাড়ি এই কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা কর। আচ্ছা বলেন, এই কোরআনের নূর, কোরআনের আলোটাকে কেউ নিভাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ বললেন, কাফেরেরা চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর আল্লাহ চাই দিন দিন এই কোরআনের আলোটাকে ফোকাস করতে। চিল্লা বলেন আল্লাহু আকবার। কাফের আর আল্লাহর যুদ্ধ। কাফের আর কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কাফের আর কার? আল্লাহর যুদ্ধ। কাফের চাই কোরআনের আলোটাকে নিভিয়ে দেবে, আল্লাহ চাই কোরআনের আলোটাকে দিন দিন প্রকাশ করে দিবে, ফোকাস করে দিবে। এখন পারবে কে? এটা তো আপনাদের ইমানের প্রশ্ন। আওয়াজ দিয়ে বলেন দেখি, পারবে কে? আল্লাহ। এই কোরআনের আলোটাকে দিন দিন ফোকাস করে দেওয়া সম্ভব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের ভিতরেই তো কোরআনের যারা কাজ করে আসছে এ পর্যন্ত, আমাদের যারা আগের চ্যানেল ছিলেন, তারা কোরআনের দাওয়াত দিতে দিতে আনাচে কানাচে চিপা চাপায় সব জায়গায় কোরআনের দাওয়াত যখন পৌঁছে গেল, সব অমুসলিম গুলো প্রায় তার হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হয়েছে। ছপ করে তাকে ধরেই জেলখানায় বন্দী করে দিছে। ঠিক কিনা? মনে করছে যে আল্লামা সাঈদী সাহেবরে জেলখানায় বন্দী করে দিলে কি কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে? কথা বলেন, বন্ধ হবে? হবে। এই বাংলার জমিনের ভিতরে এক আল্লামা সাঈদীকে বন্দী করলে লক্ষ আল্লামা সাঈদীকে আল্লাহ জন্ম দিয়েছে। এক আল্লামা সাঈদী যদি জেলখানায়, লক্ষ আল্লামা সাঈদী ময়দানে জন্ম দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ বলেন, এইটা হলো রেডিয়াম একটা বাতি। মনে করছো সাঈদী সাহেবরে বন্ধ করে দিয়া মাশাআল্লাহ কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের তাফসীর বন্ধ হয়ে যাবে? কোনো কিছুই বন্ধ হয় নাই, বরং দিন দিন আরো যত কোরআনের প্রসারণা বাড়ছে। আর বেশি দিন দেরি নাই, সামনের দিকে সম্ভবত অল্প কিছু দিনের ভিতরে ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। অন্ধকার যখন বেশি ঘনিয়ে যায়, সুবহে সাদিক কি বেশি দূরে থাকে? কথা বলেন। রাতের বাজে একটা থেকে দুইটা, সুবহে সাদিক আগায় না পিছায়? কথা বলেন, আগায় না পিছায়? একটু পরে তিনটা, আগায় না পিছায়? একটু পরে চারটা, আগায় না পিছায়? একটু পরে কয়টা?
ফজরের আজান হয়ে যাবে, সুবহে সাদেক চলে আসছে, ঠিক কি না? মায়ের গর্ভ যখন ব্যথা চূড়ান্ত বেশি বেড়ে যায়, তখন কি নতুন মেহমান আসা সময়টা আগায় না পিছিয়ে যায়? কথা কন না কেন? ইসলামের এখন প্রসব যন্ত্রণা চূড়ান্ত ভাবে শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? বাংলার জমিনের ভিতরে ইসলামের প্রসব যন্ত্রণা যেভাবে চূড়ান্ত ভাবে শুরু হয়েছে, যে জমিনের ভিতরে আলেম ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, ওই আলেম ওলামাদের কুরআন দিয়ে বাংলার জমিনটা চলবেই চলবে ইনশাআল্লাহ। আর বেশি দেরি নাই, কথা কন না কেন? আর কি বেশি দেরি আছে? আছে, আছে। কাজেই কোরআনের আলোটাকে যেইভাবে দিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচার করা শুরু হয়েছে, আমার জবান দিয়ে, আপনার জবান দিয়ে, পৃথিবীর সব আলেম ওলামাদের জবান দিয়ে যেইভাবে কোরআনের দাওয়াত শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি আর বেশি দিন দেরি নাই, অল্প দিনের ভিতরেই মুসলমান এই কোরআনের শাসনের দেশ ফিরে পাবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন আমিন। কোরআন দিয়ে যখন দেশ চলবে, শান্তি দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? বিশ্বনবী কোরআন দিয়ে দেশ পরিচালনা করা শুরু করলেন। কি দিয়ে? সবাইকে বলতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের ভিতরে যারা চুরি করে তাদের জন্য কি বলেছে? হাত রাখা না হাত কাটা? হাত রাখা না হাত কাটা? বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে গিয়ে জমা হয়ে যায়, কিন্তু চুলের হাত কাটাকাটি কিছু নাই, ঠিক কিনা? সেই দিন যদি বাইতুল মুকাদ্দাসের সামনে, বাইতুল মুকাররমের সামনে স্কয়ারে বাংলাদেশের টাকাগুলো যারা বিদেশ ব্যাংকে জমা করেছিল, তাদের দুই হাতটা যদি কেটে যেত, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একটা চোর আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু চোর বাড়ছে না কমছে? সবাইকে বলতে হবে বাড়ছে না কমছে? এখন আমাদের নসিবে হলো রডের বদলে বাঁশ। রডের বদলে কি? বাঁশ। যেই দিন এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশের সংসদ ভবন পার্লামেন্ট থেকে একটা হুকুম জারি হয়ে যাবে, আজ থেকে যদি বাংলার জমিনে কেউ চুরি করে, প্রকাশ্যে হাত কাটা হবে। চুরি পাওয়া যাবে? চোর পাওয়া যাবে? কথা বলেন যাবে? যাবে। সেই দিন থেকে মনে করতে হবে চোর আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যে মক্কা আর মদিনা যখন বিশ্বনবীর আইতে এসে গেছে, বিশ্বনবী বললেন কোরআনের আইন চালু, চুরি করলেই হাত কাটা, আইন টাকা। আচ্ছা বলেন দেখি, এই যে মোবাইল, এই মোবাইল যিনি বানিয়েছে উনি কি এই মোবাইল সম্পর্কে বেশি জানে নাকি আমি বেশি জানি? যিনি বানিয়েছে তিনি আমার চাইতে বেশি জানে না? কথা বলেন। এই যে মাইক্রোফোন, যে চায়না থেকে বানানো হয়েছে অথবা জাপান থেকে বানানো হয়েছে, ওই জাপানের বিজ্ঞানী কি বেশি জানে নাকি যিনি চালায় উনি বেশি জানে? যে বানিয়েছে সে বেশি জানে না? কথা কন না কেন? আল্লাহ বললেন মানুষ বানাইছি আমি। এই মানুষ কোন কিতাবের আইন মানলে শান্তি পাবে, এইটা বেশি আল্লাহর চাইতে কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষ কোন কিতাব মানলে, কোন আইনগুলো মানলে শান্তি পাবে, এইটা সব চাইতে ভালো জানেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আজকে পৃথিবীর ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। কি জ্বলছে? কথা কন না কেন? আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোনো বিচার নাই। আপনার মেয়ে নির্যাতিত হলো, কোনো বিচার নাই। আপনার জমিন আরেকজন জোর করে নিয়ে খায়, কোনো বিচার আছে? কথা বলেন আছে? আছে। পৃথিবীর সব জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে। কি জ্বলছে? পৃথিবীর কোন আইন এই দাও দাও করে আগুনটাকে নিভাতে পারে না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর এই দাও দাও করে আগুনটাকে যদি নিভাতে চাও, পার্লামেন্টের ভিতরে 30 পারা কোরআন নিয়ে যাও, আল্লাহর কসম পৃথিবীর সব আগুনগুলো নিভে যাবে। কারণ আগুনটাকে নিভানোর জন্য 30 পারা কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের ইমাম সাহেব আছে না? এখানে আছে উনি? আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাদের খতিব সাহেব যিনি, মাশাআল্লাহ, ওনার বাড়ি হলো আপনাদের মনে করেন পাশের গ্রামে। এখন ওনার বাড়িতে আগুন লেগে গেছে। কি লাগছে? লাগে না? বাড়িতে আগুন লাগে? কথা বলেন। বাড়িতে আগুন লাগার পর মুসল্লিদের একটা দায়িত্ব আছে না, ইমাম সাহেবের ঘরের আগুন নিভানো? কথা কন না কেন? সবার একটা নৈতিক দায়িত্ব। সব মুসল্লিগুলো ঘুম থেকে উঠে মারছে দৌড়।
ইমাম সাহেবের ঘরে আগুন লাগছে, নিভাতে হবে। একজন মুসল্লির হাতে ছিল পেট্রোল তেল। কি ছিল? কি তেল? পেট্রোল তেল। চিন্তা করলো ইমাম সাহেবের বাড়িতে আগুন লাগছে, আমি হলাম একটা মুসল্লি, তেল ঢেলে দিয়ে আগুন নিভে যাবে। হাতে যা ছিল তেলের বোতল আগুন নিভানোর জন্য ইমাম সাহেবের বাড়ির উপরে ফেলে দিছে। বলেন আগুন নিভছে না বাড়ছে? নিভছে না বাড়ছে? আর এক মুসল্লির মাথার উপরে ছিল লাড়কি, খড়ি। খড়ি কি ছিল? খড়ি চিনেন না আপনারা? যেটা দিয়ে রান্না করে, এটারে কি বলে? দারবা? হ্যাঁ, দারগ। কি বলে? দারগ। আচ্ছা, লাকড়ি। আচ্ছা যাক, লাকড়ি। আপনাদের এই এলাকার ভিতরে যে লাকড়ি দিয়ে রান্না করে, মাশাআল্লাহ, একজন পাহাড়ি থেকে কিছু লাকড়ি মাথায় করে নিয়ে বাড়ির দিকে যেতেই চিৎকার শুনছে খতিব সাহেবের ঘরে আগুন। মারছে দৌড় লাড়কি নিয়ে। চিন্তা করলো আমার কাছে তো কিছু নাই, আগুন তো নিভাতে হবে। মাথার সব লাড়কি গুলো খতিব সাহেবের বাড়ির উপরে দিছে ছেড়ে। এখন আগুন কি নিভছে না বাড়ছে? কথা কন না কেন? নিভছে না বাড়ছে? আরেকজনের মাথায় ছিল লেপ কেতা। লেপ কেথা বালিশ কি দিয়ে বানায়? তুলা দিয়ে বানায় না? চিন্তা করলো খতিব সাহেবের বাড়িতে আগুন। আল্লাহু আকবার। আমার একটা নৈতিক দায়িত্ব, যা মাথার উপরে যে লেপ, যেই তুলার বালিশ আছে, এইগুলা দিয়ে আগুনটা নিভায়া দিই। সেও মেরে দিছে খতিব সাহেবের বাড়ির উপরে লেপ কাতা বালিশ। এখন বলেন তো দেখি, চিন্তা করে আগুন না বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? বেড়ে গেছে। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আগুন নিভানো, কিন্তু যে কাজগুলো করছে এই কাজগুলো আগুন নিভানোর ছিল না, বরং আগুন বেড়ে গেছে। এটা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে সবাই চায় অশান্তিটাকে শান্তি করার জন্য। সবাই চায় না? শান্তি করার জন্য চায় র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি, প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের সবাই চায় শুধু বাংলার জমিনটা শান্তিপূর্ণ একটা জমিন বানাতে। কিন্তু আল্লাহর কসম করে বলি, মানুষদের বুদ্ধি দিয়ে, ব্রিটিশের বুদ্ধি দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে বাংলার জমিনে কখনো শান্তি হবে না যতদিন পর্যন্ত 30 পারার আইন না চালু হবে। 30 পারার আইনটাকে চালু করে দাও, এই কোরআনের আইনটাকে চালু করে দাও। শান্তি দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন দেখি কে? বিশ্বনবী বললেন সাহাবীরা, কুরাইশ বংশের মহিলা একটা চুরি করলো, যাও কোরআনের আইন অনুযায়ী যেই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে হাতটা কেটে দাও। কারণ চুরি করলে হাত কাটার আইনটা দিয়েছেন একজন, তিনি কে? কোন বংশের মহিলা? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কোন বংশের? কুরাইশ বংশের মহিলা। তো কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, হাত কেটে দাও। একজন সাহাবী বিশ্বনবীর পাশে এসে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার হাত কাটার জন্য আপনি অনুমতি দেন? আপনি কি জানেন নাকি ও নবী, এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। কোন বংশের? বিশ্বনবীর জন্ম হয়েছিলেন কোন বংশে? কোন বংশে? কুরাইশ বংশে। বিশ্বনবীর জন্ম কুরাইশ বংশে, আর চুরিও করেছে কুরাইশ বংশের মহিলা। বিশ্বনবীর সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। ও নবী, আপনি নিজেও তো কুরাইশ বংশের, আপনি নিজে কুরাইশ বংশের মানুষ হয়ে কিভাবে আর নিজের বংশের মানুষের হাত আপনি কাটতে পারেন? আপনি হাত কাটেন না, আপনি নিজের বংশের মানুষের হাত কেমনে কাটবে? যান, আপনি সংক্ষিপ্ত করে আঙ্গুল একটা আগা কেটে দেন। আঙ্গুলের কি কাটেন? সামান্য একটু কেটে দেন, তাহলেই তো হয়ে গেছে। আপনার নিজের বংশীয় না। আজকে সমাজের ভিতরে দেখা যায়
যদিও সাইনবোর্ডে মিলে যায় আমি অমুক দল করি, জেনা চুরি ডাকাত যা করছে সবগুলো মাপ, বাহিরে বাহিরে ঘুরে জেলখানা যায় না, চিল্লা বলেন ঠিক কিনা? আর একজন নামাজি দিনদার পরহেজগার 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার, এই ছেলেটা যদি তার দলের সাথে না মিলে, যদিও চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে না, তারপরেও রিমান্ডে যায়। কথা কন না কেন? বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখেন না, আলহামদুলিল্লাহ কোন জায়গাতে হক বিচার পাওয়া যায়, আর কোন জায়গাতে বিচার পাওয়া যায় সব চোর, সব ডাকাত, সব মিথ্যাবাদী, টেন্ডারবাদী হলো জেলখানায়। বিশ্ব মুফাসসির এখন জেলখানার ভিতরে, সবগুলা জেলখানার বাহিরে, ঠিক কিনা? জেলখানা বানাইছে কাদের জন্য? চোর, ডাকাত, মিথ্যাবাদী, সন্ত্রাস, টেন্ডারবাজি, ঠিক কিনা? সবগুলো এখন কোথায়? বাহিরে। আর কোরআনের খাদেমগুলো কোথায়? জেলখানায়। বিচার কোথায় গিয়ে পৌঁছে গেছে চিন্তা করে। বিশ্বনবীর সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো নবী, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, আপনি কিভাবে হাত কাটবেন? আপনার তো নিজের বংশের মানুষ, হাত কাটেন না, একটা আঙ্গুল কাটেন। বিশ্বনবীজি তো নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কোনো বিচারের ফয়সালা দেয় নাই, ফয়সালা একজনা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের বিচারের ফয়সালা দিবে কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? কারণ আমাদেরকে সৃষ্টি করছেন কে? খাওয়াই কে? হায়াত দিয়েছেন কে? ছেলে দিয়েছেন কে? বিবি দিয়েছেন কে? দোষ কার? দোষ কার? আমাদের। দোষ কার? আমাদের। সব কিছু আল্লাহর কাছ থেকে নিয়েছি, কিন্তু আল্লাহর আইনটা আমরা মানতে চাই না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বিশ্বনবীরে বলে দিয়েছেন, ও নবী, যদিও চুরি করে, ডাকাতি করে, গো নবী, হাতটা কেটে দেন, কারণ হাত কাটলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। এই কথার উক্তি দিয়েছেন একজন, তিনি কে? বিশ্বনবী তো নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের মেধা দিয়ে কোনো বিচার করে নাই, একজনের মেধা দিয়ে, একজনের বুদ্ধি দিয়ে, একজনের আইন দিয়ে বিচার করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন, কুরাইশ বংশের মহিলা চুরি করছে না? আচ্ছা, কুরাইশ বংশের মহিলা চুরি করলো, আর তোমরা সব সাহাবীদের ভিতরে একজন সাহাবী আমার কাছে সুপারিশ করলা যাতে আমার বংশের মানুষ, এই জন্য আমি তার হাত কাটা বাদ দিয়ে একটা আঙ্গুল কেটে দিই। কারণ কুরাইশ বংশের মহিলা চুরি করছে, হাত যদি কাটে মান সম্মান কমে যাবে না? কথা কন না কেন? মান সম্মান কমবে, কমবে। ঠিক আছে, আপনি হাতের আঙ্গুল একটা কেটে দেন। বিশ্বনবী বললেন, শোনো সাহাবীরা, কুরাইশ বংশের মহিলা চুরি করার পর আমি বিশ্বনবী আইন দিয়ে দিয়েছি, হাতটা কেটে দাও। আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে ফাতেমার 2টা হাতও আমি বিশ্বনবী কেটে দিতাম। এইটা হলো কোরআনের বিচার। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বিচার? সবাই বলেন কিসের? কোরআনের বিচার। নিজের ছেলে চুরি করে, নিজের ছেলে টেন্ডারবাজ, নিজের ছেলে খুনি, নিজের ছেলে হলো জুগাদার, সবগুলো পাপ কর্ম করে। বাবা হলো আইনজীবী, ছেলে 1000 পাপ করলেও কোনো শাস্তি নাই। কথা কন না কেন? আছে? কথা বলেন। আছে, আছে। কিন্তু কোরআনের আইনটা হলো সেই আইন, দল চিনে না, নিজের মা চিনে না, নিজের বাবা চিনে না, নিজের ভাই চিনে না, নিজের ধর্মীয় লোক চিনে না, নিজের পাশের বন্ধু চিনে না। দোষ করছে, কোরআন তার বিচার করে ছেড়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইটা হলো সেই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআন থেকে আমাদের সবার বিচার ব্যবস্থা করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন।
এখন এই কোরআন থেকে কথা শুনলে প্রত্যেকটা কথায় কথায় নেক দান করবে কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আমাকে আয়াত দিয়েছে সূরা আত-তাওবা 19 থেকে কত নাম্বার? 24 নম্বর আয়াত। তবে 19 নম্বর আয়াতের আগে একটা আয়াত আছে 18 নম্বর আয়াত। এই 18 নম্বর 19 নম্বর মিলে কথা বলতে হবে, শুধু 19 থেকে ধরলেই কথা বুঝবেন না আপনারা। 18 যদি না ধরেন, শুধু 19 ধরলে 19-এর কিছু কথা 18-তে বলে দিছে, সুবহানাল্লাহ বলবেন না? 18 আয়াতের ভিতরে কিছু কথা 19-এ নিয়ে এসেছে, আবার 19 আয়াতের কথা কিছু 18-তে দিয়ে দিয়েছে। কাজেই 18 নম্বর আয়াত যদি না বুঝেন, 19 নম্বর আয়াতের আগাগোড়া কিছুই বোঝা যাবে, কথা কন না কেন, বোঝা যাবে না। তো সূরা আত-তাওবা, বিশ্বনবীজি এই কোরআনের ভিতরে বিশ্বনবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাফেরদের জন্যও একটা সূরা আল্লাহর পক্ষ থেকে নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ নাই? এই কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা, এটা হলো প্রথম একটা সূরা। এই সূরাতুল ফাতিহা যদি একবার পড়েন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আপনাকে দান করবে, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, 2 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের নেক আমার আল্লাহ আপনাকে দান করবে। এটা কি যেমন তেমন কিতাব মনে করছেন? হ্যাঁ, সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমিল্লাহর ভিতরেই তা আছে, সুবহানাল্লাহ নাই? সূরাতুল ফাতিহাতে যা আছে বিসমিল্লাহর ভিতরে তা ঢুকায়া দিবেন কে? বিশ্বনবীজি বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে যা দান করেছেন আমার আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে তা দান করে দিয়েছে। আবার সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন সাহাবীরা আমার আল্লাহ শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরেই তা দান করেছে। 30 পারা কোরআনটাকে যদি সংক্ষিপ্ত করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে, আর সূরাতুল ফাতিহা যদি সংক্ষিপ্ত করেন বিসমিল্লাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? আর বিসমিল্লাহকে যদি বিশ্লেষণ করা শুরু করেন, তরজমা করা শুরু করেন, তাফসীর করা শুরু করেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। আর সূরাতুল ফাতিহা যদি আবার তাফসীর করা শুরু করেন, লেখা শুরু করেন, পুরা 30 পারা কোরআন হয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তো সূরা আত-তাওবা কোন সূরা? সূরা আত-তাওবা। সবাই তাওবা করতে রাজি আছেন? হ্যাঁ, সবার ভুল ভ্রান্তি আছে না নাই? আমাদের জীবনে গুনাহ কম না বেশি? কথা বলতে হবে। এই জীবনের অনেক গুনাহ আছে, আমাদের গুনাহগুলো মাফ করতে পারেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আমরা জীবনে কত গুনাহ করেছি, কোনো হিসাব আছে? কিন্তু হিসাব রেখেছেন কে? আল্লাহ বললেন, বান্দা তোর গুনার একটা সীমানা আছে, কিন্তু আমি আল্লাহর দয়া আর মায়ার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ বললেন না? আমাদের গুনার একটা সীমানা আছে, আল্লাহর দয়া মায়ার কোনো সীমানা আছে? কথা বলেন, আছে? আছে নাই? বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু আর এত মেহেরবান, তোমাদের যদি গুনাহ করতে করতে গুনার পাহাড়গুলো যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, এরপরেও খবরদার নারাজ হবা না, নৈরাশ হবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদিও মাপ চাও, আল্লাহ বলেন বান্দার ওই আসমান পরিমাণ সমতুল্য গুনাহগুলোকেও আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। সূরা আত-তাওবা থেকে কথা, তো এইজন্য আল্লাহ বলেছেন তাওবা করবা। আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহগুলো মাফ চাওয়ার আগে সব গুনাহ যে করেছেন তাওবা করতে হবে আগে। কি করতে হবে? তাওবা। তাওবাটা হলো আল্লাহ জীবনে আর কোনোদিন এই গুনাহ আমি করব না, আজকে আমি আপনার কাছে তাওবা করলাম। তে আমরা সূরা আত-তাওবা থেকে আজকে কথা শুনবো। সবাই থাকবেন? হ্যাঁ, থাকবেন না যাবেন? সবাই কয় না থাকবেন না যাবেন? কোরআনের ময়দানে যদি 1 ঘন্টা বসে থাকেন 500 কবুল হওয়া নামাজের নেক আল্লাহ দান করবে। এটা কি যেমন তেমন কথা? অন্য বর্ণনা এসেছে 60 বছর নফল ইবাদতের নেক আমার আল্লাহ আপনাকে আর আপনাকে দান করবে। আবার বিশ্বনবীজি বললেন, কোরআনের কথা শোনার জন্যই যে জমিনের ভিতরে বান্দাগুলো বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
1 বছর 2 বছর নয়, আমার আল্লাহ ওই সামিয়ানা থেকে বাহির করার আগে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এখন কি মাঝে মধ্যে উঠে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? সবাইকে বলতে হবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলেন আমিন, আর জোরে চিৎকার করে বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে আমাদের যতই গুনাহ হোক, আল্লাহ বলছেন খবরদার নৈরাশ হবি না, চিন্তিত হবি না। গুনাহ করছিস তো আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ বলেন না, যে আলহামদুলিল্লাহ বলেন না। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদিও শব্দটা অনেক ছোট, কিন্তু ছোট শব্দ হলেও এইটার ফয়সালা, এইটার নেক বৃদ্ধি করে দেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন একবার যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে বান্দার আমলনামায় জমা করে দেয়। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি একবার সুবহানাল্লাহ, একবার বলেন দেখি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। যদিও শব্দগুলো ছোট, কিন্তু নেকির পাল্লায় ওজনীয় করে দেবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সূরা আত-তাওবা থেকে কথা। তাহলে আমরা সবাই আজকে শেষে তাওবা করব। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন এমন আর গুনাহ আমরা করব না, আজ থেকে তাওবা করলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। মাফ করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? হযরত মূসা আলাইহিস সালাম তিনি একজন জবরদস্ত পয়গম্বর। মূসা আলাইহিস সালামের উম্মতেরা সবাই এসে মূসা আলাইহিস সালামরে বললেন, পয়গম্বর তুমি না আল্লাহর সাথে কথা কও, তাহলে তুমি আল্লাহরে বলো না আমাদের তো দীর্ঘদিন পর্যন্ত এই জমিনের ভিতরে পানি হয় না, আমাদেরকে একটু পানি দিতে বলো। পানি দেওয়ার মালিক কে? সবাই তো কয় না পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন বান্দা আসমান এবং জমিনের মাঝখানে এবং আসমানের উপরে আর জমিনের নিচে কোনো কাজ করার জন্য যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি কোন হয়ে যাও, আল্লাহ বলেন সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আসমানের হুকুম দেয় বৃষ্টি হয়ে যা, বৃষ্টি হবে না? কথা বলেন। কিন্তু বৃষ্টি হয় না, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন। কি দেন? বৃষ্টি দেন। আল্লাহ বললেন বৃষ্টি দেব, তোমার সব উম্মতদেরকে এক ময়দানের ভিতরে নিয়ে যাও, খোলা ময়দানে নিয়ে যাও। খোলা ময়দানে নিয়ে গেলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে দেব। খোলা ময়দানের ভিতরে নিয়ে গেলেন সব উম্মতদেরকে। নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ বৃষ্টি দেবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বৃষ্টি দেব, তবে তোমার এই মানুষদের ভিতরে একজন গুনাহগার আছে। কি আছে? গুনাহগার। কি আছে? গুনাহগার। 1 সপ্তাহ আগে অনেক বড় মারাত্মক একটা গুনাহ করে ফেলেছে। এই লোকটাকে যদি এই জায়গা থেকে বাহির করে দাও, আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ গুনাহগার, একজন মানুষ গুনাহগার থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেব না। কারণ গুনাহগারদেরকে পছন্দ করে না কে? আল্লাহ কি পছন্দ করে? না, গুনাহগারগুলোকে পছন্দ করে না। আল্লাহ বলছেন এই গুনাহগাররা তুমি যদি বাহির করে দাও, তাহলে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বাহির হতে দেরি হবে, আমি আল্লাহর বৃষ্টি জমিনের ভিতরে পড়তে দেরি হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তিনি উঁচু একটা জায়গার উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, বাবারা, ভাইয়েরা, যারা আমার এই জায়গার ভিতরে কওমের মানুষ আছো, বাবা 1 সপ্তাহ আগে
মারাত্মকভাবে অনেক বড় একটা গুনাহকে জানি করে ফেলেছো, ওই গুনাহগার বান্দা না বাহির হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দান করবে না। বাহির হয়ে যাও। কে গুনাহগার আছো বাহির হয়ে যাও। ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি দেবে না। বারবার মুসা আলাইহিস সালাম তিনি বারবার স্লোগান আর আওয়াজ দিয়ে উঁচু জায়গার ভিতরে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষদেরকে বলছেন, বাবারা এই জায়গার ভিতরে এক সপ্তাহ আগে অনেক বড় অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছো, ওই লোকটা থাকা পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেবে না। তাড়াতাড়ি ওই লোকটারে বাহির করে দাও, বাহির করে দিলেই বৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কিন্তু গুনাহগার তো বাহির হয় না। এই জায়গার ভিতরে যদি একটা গুনাহগার থাকে, ও কি দাঁড়াইতে চাইবে? কথা বলেন, দাঁড়াতে চাইবে না, সে দাঁড়াইতে চাইবে না, সে নিস্তুপ হয়ে থাকবে। ঠিক মুসা আলাইহিস সালামের সময় যেই গুনাহগার, এই গুনাহগারও দাঁড়াইতে চায় না, লজ্জিত, নিজেকে নিজে লজ্জিত মনে করছে যে আল্লাহ আমি যদি এখন বাহির হয়ে যাই সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমাকে গুনাহগার ভাববে, আমার অনেক খারাপ লাগবে। গুনাহগার না বাহির হয়ে না উঠে চুপি চুপি আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম তিনি সব মানুষদেরকে ইঙ্গিত করে শুধু একটাই কথা বলে যাচ্ছেন, বাবারা এই জায়গার ভিতরে কে গুনাহগার আছে, গুনাহগারটা বাহির হয়ে যাও। গুনাহগার বাহির হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দান করবে। কিন্তু গুনাহগার বাহির হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসা যেই বান্দা এক সপ্তাহ আগে গুনাহ করেছে, ওই বান্দা চুপি চুপি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে তাওবা করেছে, আল্লাহ এক সপ্তাহ আগে তো কেউ গুনাহ করে নাই, এক সপ্তাহ আগে তো আমি গুনাহ করেছি। আল্লাহ পৃথিবীর সবার চোখে ফাঁকি যদিও দিতে পারেছি গো আল্লাহ, তোমার চোখে জীবনে কোনোদিন ফাঁকি দিতে পারি না। আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি সবার চোখে ফাঁকি দিয়েছি, আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, যায়? পৃথিবীর সবার চোখে আমি ফাঁকি দিয়েছি, রব আপনার চোখে আমি ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ হাজার হাজার মানুষের সামনে যদি আমাকে বাহির করে দাও, আর আমি যদি বাহির হয়ে যাই, তুমি রহমতের বৃষ্টি দেবা, কিন্তু আমি তো মাঝখানে অপমান হয়ে যাব। সমাজের সবাই আমাকে ধিক্কার দেবে, সমাজের সবাই আমাকে ছোট ভাববে, সবাই আমাকে গালাগালি করবে, সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। আল্লাহ গো তুমি আমারে অপমান করিও না, এই যে আমি তাওবা করলাম, জীবনে কোনোদিন আমি আর একটা গুনাহ করব না। হাজার হাজার মানুষের সামনে চুপি চুপি আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই দিকে মুসা আলাইহিস সালাম তিনি এই দিকে শুধুমাত্র সব মানুষদেরকে ইঙ্গিত করে বলছেন, এক সপ্তাহ আগে যে গুনাহ করেছো, গুনাহগার বাহির হয়ে যাও, বাহির হয়ে যাও, বাহির হয়ে যাও। এই কথা বলতে বলতে আসমান থেকে ঝমঝম করে বৃষ্টি জমিনের ভিতরে নেমে এসেছে। মুসা আলাইহিস সালাম কয়, কি রে? হ্যাঁ, আসমান থেকে বৃষ্টি নেমে আসতে ব্যাপারটা কি? হাই হাই, সব মানুষগুলো অবাক হয়ে মুসা আলাইহিস সালামের দিকে তাকায় আছে। কি ও পয়গম্বর, তুমি না বললা এই হাজার হাজার মানুষের সামনে একটা গুনাহগার আছে, কই এই গুনাহগার তো বাহির হয় নাই, এর ভিতরে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম শরম পাইছে না? কথা বলেন। মুসা আলাইহিস সালাম
লজ্জিত শরম নিজের দিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বললেন, আল্লাহ আপনি নিজেই বললেন গুনাহগারকে না বাহির করে বৃষ্টি দেবেন না, কিন্তু কই গুনাহগার তো এখনো পর্যন্ত বাহির হয় নাই, সাথে সাথে বৃষ্টি দিলেন, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে ডাক দিয়ে বললেন, মুসা আমি কেন বৃষ্টি দিয়েছি জানো? যে লোকটাকে বাহির করতে বলেছিলাম, লোকটা চুপি চুপি আমার কাছে তাওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে পাক করে, সাফ করে, পবিত্র করে, মাফ করে দিয়ে সাথে সাথে বৃষ্টি জমিনের ভিতরে দান করে দিয়েছি। এই জন্য সবাই তওবা করব। কি করবেন? তওবা করলে মাফ করে দিবে কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? পড়েন দেখি আমরা প্রথম নম্বরে। তাহলে 19 নম্বর আয়াতের কথা বলতে গেলে 18 নম্বর আয়াতের কথা শুনতে হবে। এছাড়া শুধুমাত্র 19 নম্বর আয়াতের কথা বোঝা যাবে, কথা কন না কেন, বোঝা যাবে না? পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই যে আমরা মাঝে মাঝে আল্লাহ শব্দটা বলি না, একবার বললে কমসে কম 40টা নেক পাবেন। কয়টা নেক? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আদায় করবে, মসজিদের ভিতরে আবাদ করবে। জমিনের ভিতরে চাষ করেন না আপনারা? এখন কথাগুলো বুঝতে হবে। জমিনের ভিতরে কি করেন? চাষ করি। কি চাষ করেন? ধান। কি করেন? ধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মসজিদের ভিতরে আমার বান্দাগুলো তারাই আবাদ করবে, নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, রুকু দিয়ে, সিজদা দিয়ে, মসজিদে দান করে, মসজিদের ভিতরে গিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে, সুন্নাত নামাজ আদায় করে আমার মসজিদের ভিতরে আবাদ করা শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের একটা আবাদ হলো চাষ, ধান, আর মসজিদের আবাদ হলো নামাজ। এখন কি মসজিদে নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ, ফরজ নামাজগুলো কোথায় পড়বেন? সবাই তো কয় না, কোথায়? মসজিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপরে ঈমান আমাদের আছে না নাই? ঈমানটা কি জিনিস? বিশ্বাস। কি জিনিস? আল্লাহ একজন আছে, এটা সবাই বিশ্বাস করেন? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে তারাই শুধু মসজিদে আবাদ করবে। হিন্দু কখনো মসজিদে যায়? খ্রিস্টান কখনো মসজিদে যায়? নাস্তিক কখনো মসজিদে যায়? তারাই মসজিদে যায় যারা এক আল্লাহ আছে এটাকে বিশ্বাস করে, ঠিক কিনা? নাস্তিকগুলো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই। নাস্তিক বলে না? নাস্তিকদের থিওরি কি? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ। এক আল্লাহ একজন আছে। সূরা ইখলাস পড়েন তো দেখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। নাকি আল্লাহর ভাই আছে? হ্যাঁ, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে? আল্লাহুস সামাদ,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন, বান্দারে আমি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কি না? তিনি সব কিছুর মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব। রাজত্বটা কার? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কার? মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহর উপরে ঈমান আনে। আল্লাহর উপরে কি আনে? ঈমান আনে। আল্লাহর উপরে যাদের ঈমান নাই তারা কখনো মসজিদে যাবে না। আপনি প্রতিদিন না গেলেও জুমার দিনে তো যান। কোন দিনে যান? জুমার দিনে। হিন্দু কি জুমার দিনে যায়? খ্রিস্টান কি জুমার দিনে যায়? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক কিনা? করে করে। নাস্তিক কি জুমার দিনে যায়? না, তাদেরকে কোনো মসজিদে পাওয়া যায় না। তারা কারণ আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, মসজিদে তারাই আবাদ করবে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে। আল্লাহ একজন আছে বিশ্বাস করে, নাকি আপনারা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এটারে বিশ্বাস করেন? হ্যাঁ, এটা বিশ্বাস করা যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার সামনে সব নাস্তিকগুলো বললেন, ইমাম আবু হানিফা, আল্লাহ বলতে কিছু নাই। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বললেন নাই, আরেকজন বললেন আছে। তর্ক বিতর্ক লাগছে কি লাগে নাই? কথা বলেন। তর্ক আর বিতর্ক। ইমাম আবু হানিফা বললেন, আজকে বহাস করার কোনো প্রয়োজন নাই, আজকে তর্ক আর বিতর্কের কোনো প্রয়োজন নাই। আগামীকাল হবে 10টার সময়। কয়টার সময়? ইমাম আবু হানিফা বলেন, রব একজন আছে। নাস্তিক বলে না, ইমাম আবু হানিফা, আল্লাহ বলতে কিছুই নাই, আসমান একা একাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জমিন একা একাই সৃষ্টি হয়েছে, সূর্য একা একাই সৃষ্টি হয়েছে, চন্দ্র একা একাই সৃষ্টি হয়েছে। রে ইমাম আবু হানিফা, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ নাই? ইমাম আবু হানিফা বললেন, আমি প্রমাণ করে দিব সৃষ্টিকর্তা একজন আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তবে আগামীকাল। কোন দিন? আগামীকাল। কয়টায়? 10টায়। নাস্তিকও কঠিন ভাবে তর্ক বিতর্ক লেগে গেলেন। ঠিক আছে, আগামীকাল 10টার ভিতরে হাজার হাজার নাস্তিকগুলো একত্রিত হব আমরা। আমাদের সবার সামনে তোমাকে প্রমাণ করে দিতে হবে আল্লাহ একজন আছে। যদি না প্রমাণ করতে পারো শাস্তি পেতে হবে। ইমাম আবু হানিফা বললেন, আরে মিয়া, হাজার হাজার না, লক্ষ লক্ষ নাস্তিক একত্রিত হবে। আমি ইমাম আবু হানিফা একাই যথেষ্ট। চিল্লা বলেন আল্লাহু আকবার। কারণ ইমাম আবু হানিফা, তার কথা, তার যুক্তি হলো একটাই, 30 পারা কোরআন। কারণ 30 পারা কোরআনের ভিতরে যা আছে নাস্তিকদের ভিতরে এক আনাও নাই। ঠিক কিনা? চলে গেলেন ইমাম আবু হানিফা। আগামীকাল 10টার সময় খ্রিস্টানদের সাথে নাস্তিকদের সাথে বহাস হবে। ইমাম আবু হানিফাকে প্রমাণ করে দিতে হবে রব একজন আছে, আল্লাহ একজন আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা ঘর থেকে বাহির হলেন। নাস্তিকগুলো বসে আছে। বেজে গেছে 10টা। কয়টা? 10টা। 10টার পর বেজে গেছে 11টা। এখনো ইমাম আবু হানিফা নাই। 11টার পর বেজে গেছে 12টা। 12টার পরেও ইমাম আবু হানিফা নাই। নাস্তিকদের রাগ হবে কি হবে না? কথা বলেন। আমার আসার কথা 9টায়, আমি 12টায় এখানে আসি নাই, আপনারা রাগ হবেন না? কথা কন না কেন? কতক্ষণ বসে থাকা যায়? ইমাম আবু হানিফার উপরে সব নাস্তিকদের রাগ হলো যে এই বেটা কথা দিয়ে কথাই রাখলো না। আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে বসে আছি ইমাম আবু হানিফার অপেক্ষায়, কিন্তু এই 2 ঘন্টা পর্যন্ত বসায় রাখছে, এখনো আসে নাই। 2 ঘন্টা পর ইমাম আবু হানিফা আস্তে আস্তে স্টেজের উপরে 1 পা 2 পা করে উঠতেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার।
সমস্ত নাস্তিকগুলো এমনিতেই খেপা, মেজাজটা গরম, মেজাজ গরম আর মেজাজ গরম নেই ইমাম আবু হানিফার নেই বেটা। ইমাম আবু হানিফা, তুমি মিয়া কথা দিলা 10টায় আসলা 12টায়, এইটা কেমন কথা? ইমাম আবু হানিফা বললেন, আগে আমার কথা শোনেন। নাস্তিকেরা বলে, মিয়া কথা দিয়ে যে কথা রাখে না, মানে আসার কথা 10টায় আইসো 12টায়, এমন মানুষের সাথে আমরা কথা বলতে চাই না। ইমাম আবু হানিফা বললেন, আরে মিয়া কি জন্য দেরি হয়েছে এটা শুনতে হবে না? কথা বলেন, এটা শোনার দরকার আছে না? কি জন্য দেরি হলো আমার, কি জন্য বিপদে পড়লাম না কি হলাম, এটা শুনতে হবে না? সব নাস্তিকরা বললো, এটাও কথা, ঠিক আছে, তোমার দেরি হইল কেন এটা একটু বলো। ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি আমার ঘর থেকে বাগির হতেই বিশাল বড় একটা নদী পেলাম। নদী কি পাইছি? নদী। নদীতে কোনো নৌকা ছিল না, পারাপার হওয়ার জন্য কোনো নৌকা নাই। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি তাকিয়ে আছি, দেখলাম হঠাৎ করে আমার পাশে অটোমেটিক একটা গাছ তৈরি হয়ে গেল। একটা গাছ তৈরি হয়ে যাওয়ার পর মিস্ত্রি ছাড়া, কোনো মিস্ত্রি নাই, মিস্ত্রি ছাড়াই গাছটা করাত দিয়ে অটোমেটিক ভাবে কেটে নদীর ভিতরে পড়ে গেছে। নদীর ভিতরে পড়ার পর ওই গাছটা থেকে মেলে নেওয়া লাগে নাই, একাই একাই একটা তক্তা, মোটা মোটা তক্তা বাহির হয়ে চলে আসতেছে। একটা তক্তার সাথে আরেকটা তক্তা ঠাস ঠাস করে লেগে, মিস্ত্রি লাগে নাই, একা একাই একটা তক্তা আর একটা তক্তার সাথে জোড়া লেগে লেগে একটা নৌকা তৈরি হয়ে গেছে। আর নৌকাটা নদীতে এসে পড়েছে। আমি ইমাম আবু হানিফা নৌকার উপরে উঠলাম, মাঝি ছাড়া নৌকা একাই আমাকে ওই পাশে থেকে এই পাশে পার করে দিয়েছে। তো এই জন্যে আমার আসতে একটু দেরি হলো। সব নাস্তিকগুলো বলছে, আচ্ছা ইমাম আবু হানিফা, আমরা তো মনে করেছিলাম যে তোমার মাশাআল্লাহ মাথা অল্প একটু খারাপ আছে, এখন তো দেখছি তোমার মাথার বাকি সব স্ক্রুগুলো ঢিলা, একটা স্ক্রুও তোমার ভালো নাই। আরে মিয়া, মিস্ত্রি ছাড়া কেমনে একটা গাছ কেটে পড়ে যায়? মিস্ত্রি ছাড়া একটা নৌকা কখনো বানানো যায়? আপনারা বলেন, বানানো যায়? যায়। একটা নৌকা বানাতে মিস্ত্রি লাগে না? লাগে। মিস্ত্রি ছাড়া একটা নৌকা বানানো যায় না। আর মাঝি ছাড়া কখনো একটা নৌকা চালানো যায় না, ঠিক কিনা? মাঝি ছাড়া নৌকা চালানো যায়? কথা বলেন, মাঝি ছাড়া কোনো নৌকা চালানো যায় না। তাহলে তুমি কেমনে কিভাবে বলো যে একটা নৌকা মিস্ত্রি ছাড়া হয়ে গেল আর একটা নৌকা মাঝি ছাড়াই তোমাকে নদীর এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে পার করে দিল? এটা গাঁজাখুরি কথা না? কথা বলেন। সব নাস্তিক গুলো বলে এটা বিশ্বাস করি না, কারণ মাঝি ছাড়া কখনো একটা নৌকা চালানো সম্ভব না। আর ও ইমাম আবু হানিফা, শুনে রাখো, মিস্ত্রি ছাড়া কখনো একটা নৌকা বানানো সম্ভব না। ইমাম আবু হানিফা বললেন, বাস এনাফ, আর কোনো যুক্তির আর কোনো কথার প্রয়োজন নাই, এইবার তোমরা আমার কাছ থেকে শোনো। তোমরা বললা একটা মিস্ত্রি ছাড়া একটা নৌকা বানানো যায় না, তাহলে বলো তো দেখি, বিশাল আসমান, বিশাল জমিন, বিশাল সূর্য, বিশাল নক্ষত্র, যা কিছু আছে সবগুলো বানানোর জন্যে একজন মিস্ত্রির প্রয়োজন আছে। সেই মিস্ত্রিটা হলো একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে বিশাল একটা আসমান, এটা একা একাই হয়ে গেছে? হ্যাঁ, সাধারণ একটা নৌকা বানাইতে পারে না একটা মিস্ত্রি ছাড়া। এটা তো তোমাদের কথা। আমি নিজে বললাম একটা নৌকা ঠাস ঠাস করে একটা নৌকা তৈরি হয়ে গেল একটার সাথে আর একটা জোড়া লেগে। তোমরা বললা আমার স্ক্রু ঢিলা, আমার মাথায় বুদ্ধি নাই। এটা তো তোমাদের কথা। একটা নৌকা বানাতে একটা মিস্ত্রি লাগে, তাহলে বিশাল বড় আসমান খুঁটি ছাড়া যে বানায় রাখছে, সূর্যটারে পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে যায়,
চন্দ্র, জমিন, নক্ষত্র সবগুলো বানানোর জন্য একজন মিস্ত্রি আছে, তার নামটা কি? সব নাস্তিকগুলো চুপ, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। নাস্তিকগুলো চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ইমাম আবু হানিফা দ্বিতীয় নম্বর যুক্তি দেখালেন, শোনো, নদীর এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে একটা নৌকা নিয়ে যাওয়ার জন্য একটা মাঝি লাগে কি লাগে না? লাগে না? তোমাদের কথা, মাঝি ছাড়া কখনো একটা নৌকা এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে কোনোদিন নিয়ে যাওয়া যায় না, মাঝির প্রয়োজন। তাহলে যদি মাঝির প্রয়োজন হয় নৌকা এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য, আর আসমানটা খুঁটি ছাড়া ধরে রাখার জন্য, চন্দ্রটাকে ধরে রাখার জন্য, তারকাটাকে ধরে রাখার জন্য একজন রবের প্রয়োজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। একটা নৌকা এই পার্শ্বে থেকে নদীর ওই পার্শ্বে যাবে, একটা মাঝি তাকে চালাতে হবে, না চালালে কি থাকবে? নৌকা থাকবে? থাকবে। একজন রব আছে, সেই রব সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যায়, আসমানটাকে ধরে আছে, চন্দ্রটাকে ধরে আছে, তারকারাজিটাকে ধরে আছে, তিনিই হলেন আমার আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নাস্তিকের জবান বন্ধ, কোনো কথা নাই। অসংখ্য নাস্তিক নাক নিচু করে, মাথা নিচু করে বললেন, ইমাম আবু হানিফা, বুঝতে পেরেছি, যুক্তি দিয়ে আসলে সব কিছু করা যায় না, মাথার ভিতরে কিছু যুক্তি ঢুকাতে হয়। যুক্তি এবার মাথার ভিতরে ঢুকছে, কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 18 নম্বর আয়াতেই আল্লাহ বললেন, মসজিদের ভিতরে আবাদ করবে তারা, মসজিদের ভিতরে ফসল করবে তারা, যারা সর্বপ্রথম একজনের উপরে ঈমান আনবে, তিনি কে? দ্বিতীয় নম্বরে তারা ওই বিষয়ের উপর ঈমান আনবে যেটা কিয়ামতের দিন। কোন দিন? কথা বলেন, কোন দিন? মৃত্যুর পর আমরা কি সুযোগ পেয়ে গেছি আর আল্লাহর দরবারে উঠতে হবে না? হ্যাঁ, মৃত্যুর পর আল্লাহ দাঁড় করাবে না আমাকে আর আপনাকে? সবাইকে উঠতে হবে। জীবিত থাকতে কি করছেন? এইটা তো পরীক্ষার হল। কি হল? পরীক্ষার হল। কিন্তু ফলাফল দিবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ফলাফল দিবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কে? সেই দিন ছেলের নিজের মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকেও চিনবে না। সেই দিন কঠিন মুসিবতের দিন, ওইটারে বলে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবেন, আপনারে আর আমারে দেয়া কোনোদিন মসজিদের ভিতরে আবাদ করানো যাবে না। যাদের কলিজার ভিতরে আখিরাতের ভয় আছে তারাই দেখবেন মসজিদে বেশি যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে না, এই চিন্তা ভাবনা যদি কলিজার ভিতরে না থাকে, মসজিদে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যাবে। সে থাকবে গাজার আসরে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দেবে, টেন্ডারবাজি করবে, কারণ মৃত্যুর ভয়, কিয়ামতের ভয় তার কলিজার ভিতরে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার ভিতরে কিয়ামতের ময়দানের ভয় আছে, সে চুরি করতে পারবে? চুরি করতে গেলে চিন্তা আসবে, আহা, আজকে আমি অন্ধকারের ভিতরে চুরি করছি, কিন্তু সেই দিন কিয়ামতের দিন আল্লাহ সব নবীদের সামনে এই চুরির ভিডিওটা আল্লাহ দেখিয়ে দেবে। আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, আমার বিবি দেখবে, সবাই আমার এই চুরিটা দেখবে, পৃথিবীর সব মানুষগুলো কিয়ামতের দিন দেখবে। এই চিন্তা, এই ভয় যদি থাকে, চুরি করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, বান্দা মসজিদের ভিতরে আবাদকারী হবে তারাই রে বান্দা যারা দ্বিতীয় পর্যায়ে কিয়ামতের দিনের উপরে ঈমান আনবে।
আর কিয়ামতের দিনের উপরে, শেষ দিনের উপরে ঈমান আনবে তাদেরকে দিয়ে কোনোদিন মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, চুরি ডাকাতি করানো যাবে না, ঠিক কি না? তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। আমরা তো বলি মাশাআল্লাহ সালাত আদায় করা, আদায় করা, কায়েমটা কি এইটা এখনো পর্যন্ত আমরা বুঝি না, ঠিক কি না? দেখেন বাংলাদেশের ভিতরে কি সালাত কায়েম আছে? কথা বলেন, আছে? আছে নাই? এখন সালাতটাকে কায়েম করার জন্য আন্দোলন করলে আপনাকে বানিয়ে দিবে জঙ্গি, ঠিক কি না? আপনাকে বানায় দিবে রাজাকার, আপনাকে তারা আর পছন্দ করবে না, আপনারে বানায় দিবে জঙ্গি, সন্ত্রাস, রাজাকার। নামাজ কায়েম এটা যেমন তেমন কোনো কথা না। নামাজ পড়া একটা, কায়েম করা আর একটা, ঠিক কিনা? নামাজ কায়েম হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী। কি আইন অনুযায়ী? স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত ওয়াজ মাহফিল কম হয় না। বাংলাদেশের কি সব মানুষ নামাজি হয়েছে? কথা বলেন, সব মানুষ নামাজি না, সব মানুষ নামাজি না। আমরা মাহফিলে মাহফিলে বয়ান করি, মাহফিলে মাহফিলে ওয়াজ করি, সবাই নামাজি পড়বেন, নামাজি হয়ে যাবেন। যার নসিব ভালো, যার ভাগ্য ভালো, সে নামাজি হয়ে যাবে। কিন্তু সবাই কি নামাজি হবে? কথা বলেন, সবাই নামাজি হবে? হবে না। কিন্তু আগামী কাল যদি সকাল 10টার সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি পার্লামেন্টে বসে সকাল 10টার সময় যদি উনি বলেন যে আমি আজ থেকে সকাল 10টার সময় এই পার্লামেন্ট থেকে আইন জারি করে দিলাম, আগামী আজকে জোহর নামাজ থেকে আমি সকাল 10টার সময় আইন চালু করলাম, এই যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে জোহরের নামাজ শুরু হবে, এই জোহর নামাজ থেকে বাধ্যতামূলক বাংলার সব মুসলমানকে মসজিদে নামাজ পড়তে হবে। মসজিদে নামাজ চলাকালীন যদি রাস্তায় ঘুরে এক ওয়াক্তের জন্য 5টা বেতের বাড়ি খাবে। কয়টা বেতের বাড়ি? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজে যদি আপনি একদিনে 25টা বেতের বাড়ি খান, আপনি কি নামাজ ছাড়বেন? কথা বলেন, ছাড়বেন? ছাড়বেন? আমরা ওয়াজে ওয়াজে, আমরা ময়দানে ময়দানে নামাজ পড়ার জন্য মানুষদেরকে বলতে পারি, কিন্তু সব মানুষ নামাজি হয় না। কিন্তু বাংলার জমিনের ভিতরে প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টের ভিতরে সব সেনাবাহিনী আর সব আইনজীবীদেরকে বলে দেয় আজ থেকে নামাজটা বাধ্যতামূলক, আমি নিজেও নামাজ পড়বো এবং সব নেতা কর্মী সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, আল্লাহর কসম করে বলি 2 ঘন্টার ভিতরে বাংলার জমিনের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? 10 বছরে যা হয় নাই, প্রধানমন্ত্রী শুধু একটা হুকুম ছুড়ে মারলে 2 ঘন্টার ভিতরে বাংলার সব মসজিদগুলো মুসল্লি ভরপুর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ঠিক কিনা? এইটারে বলে কায়েম, এইটারে বলে কি? কায়েম। এখন নামাজ কায়েমের আন্দোলন করলেই তো জঙ্গি হয়ে যাবে, ঠিক কিনা? নামাজ যদি মানুষ পড়া শুরু করে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, মিথ্যা কথা থাকবে, ছিনতাইকারী থাকবে না, সবগুলো বন্ধ হয়ে যাবে। প্রথম দিন আপনি নামাজ পড়েন নাই, প্রধানমন্ত্রী আইন চালু করবে, প্রথম দিন নামাজ পড়ে নাই, 25টা বেতের বাড়ি দিয়ে তারে ছেড়ে দেবে। দ্বিতীয় দিন আবার নামাজ পড়ে নাই, দ্বিতীয় দিন 25টা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেবে। তৃতীয় দিন যদি মানুষটা নামাজ না পড়ে 3 মাসের জেলখানায় বন্দি করে দিবে। আল্লাহর কসম করে বলি 1 সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে নামাজটা কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম হবে না? চিন্তা করবে সর্বনাশ, 1 দিন 2 দিন 3 দিন যদি ধরা পড়ে যায় 3 মাসের জেল। কয় মাসের? 3 মাসের জেল। জেলের ভয়ে সব মুসল্লিগুলো কম্বল ছাড়বে, লেপ ছাড়বে, প্রয়োজন হলে লুঙ্গি ছাড়া নামাজে গিয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কারণ যখনই আইনগুলো চালু হয়ে যাবে সব মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রশাসন যখন রাস্তায় রাস্তায় মাইক নিয়ে সৌদি আরবের মতো ডিউটি শুরু করবে, নামাজ না পড়ে কোথাও পালিয়ে থাকতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন? 1 দিন 2 দিন 3 দিন আপনি যখন নামাজি হয়ে গেলেন, যখন নামাজি শুরু হয়ে গেছে আপনার, আল্লাহর কসম করে বলি সিগারেট খাওয়ার পর
ওই মানুষটারে 2 বেলা ভাত না দিলেও সিগারেট দিলেও 2 দিন থাকতে পারে, পারে না? অভ্যাস। পান খাওয়া মানুষটা যদি আপনি ভাত না দেন, আপনি যদি 2 বেড়া পান কিনে দেন, পরে 1 দিন 2 দিন রাখতে পারবেন, ঠিক কিনা? অনেকে বলে ভাতের দরকার নাই, পান দে, নিশা। এই জন্য 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 40 দিন 1 মাস 2 মাস পর্যন্ত যদি আমাদের প্রধানমন্ত্রী শাসন অবস্থায় করে, শাসন অবস্থা দিয়ে বাংলার সব মানুষদেরকে নামাজ যদি মসজিদে মসজিদে পড়াতেন, আল্লাহর কসম করে বলি 2 মাস 3 মাস পরে বান্দাদেরকে নামাজ থেকে বিরত রাখা কোনোদিন সম্ভব হতো না, ঠিক কিনা? নামাজ কায়েম করেন, সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। নামাজ কায়েম করেন, সব টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। নামাজ কায়েম করেন, সব সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের যুবকরা এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? বিশ্বনবীজি বিদায়ের সময়, বিদায়ের মুহূর্তে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে বিশ্বনবীর মাথা। বিশ্বনবীজি কখনো জ্ঞান আছে, আবার কখনো জ্ঞান নাই, কখনো হুঁশ আসে, আবার কখনো হুঁশ আসে না। বিশ্বনবীজি বললেন, আয়েশা মসজিদে নববীতে নামাজের হুকুমটা দিয়ে দাও। আমি বিশ্বনবী আজকে মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়াতে পারবো না। মসজিদে নববীতে হুকুম হয়ে গেল নামাজ পড়া। দাঁড়িয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর দাঁড়ালেন। বিশ্বনবীজি হুঁশ আর বেহুশ, হুঁশ নাই, কখনো বেহুশ, কখনো একটু পরে হুঁশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরুর উপরে মাথা। বিশ্বনবীজি হুঁশ ফিরে এলে বললেন, আয়েশা কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো নামাজের সময়। নামাজের সময় আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। বিশ্বনবী বললেন, ও আয়েশা, আমার সামনের দরজাটুকু খুলে দাও। বিশ্বনবীর সামনের দরজাটুকু খুলে দিলেন। মসজিদের দৃশ্য বিশ্বনবীর চোখের উপরে ভেসে পড়ল। সব সাহাবীরা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছে। বিশ্বনবীজি দেখে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি আয়েশার ওরুর উপরে পড়েছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদেন কেন? বিশ্বনবীজি বললেন, আয়েশা, এই যে দেখো যেইভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছে রে আয়েশা, এইভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার কারণে আমি বিশ্বনবীজির নতুন 2টা দাঁত শহীদ করতে হয়েছে। আয়েশা, এই যে দেখো সাহাবীরা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছেন রে আয়েশা, এই কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার কারণে অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে জীবনে আমাদের। আমি বলে গেলাম, আয়েশা, এই যে কাতারবদ্ধ হয়ে নামাজ, এই নামাজটা শুধুমাত্র আজকে না, এই নামাজটা কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতগুলো চালু রেখে দেবে। কত বড় বিশ্বাস নিয়ে বিশ্বনবীজি একটা কথা বলে গেলেন বিদায়ের সময়, আমার সব উম্মতগুলো এইভাবে জামাতের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে। আজকে প্রধানমন্ত্রী যদি একটা কথা চালু করে দেয়, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে? হবে কেন বলবে না? কারণ এই 5 ওয়াক্ত নামাজ এইটা বাধ্যতামূলক করলেই তো চুরি আর করা যাবে না, ডাকাতি আর করা যাবে না, মিথ্যা সাক্ষী দিয়ে বিশ্ব মুফাসসিরকে ফাঁসানো যাবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই জন্য বাধ্যতামূলক নামাজ করতে চায় না। কিন্তু বাংলার জমিনের ভিতরে বাধ্যতামূলক নামাজ হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বিশ্বনবীর বিদায়ের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তিনি, আর বিশ্বনবী দুনিয়ার বুকের ভেতরে বেশি সময় থাকবে না। তিনি বলে দিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় ফাতিমার কোনো কথা নাই, হাসান হুসাইনের কোনো কথা নাই, প্রাণের সাহাবী আবু বকরের জন্য কোনো কথা নাই, ওমরের জন্য কোনো কথা নাই, খাদিজা আয়েশা ফাতিমা কারোর জন্য কোনো কথা বিশ্বনবীজি বলেন নাই। বিশ্বনবীজির বিদায় মুহূর্তে শুধু বলে গেলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ নামাজ, জীবনে কখনো ছেড়ো না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমিন। নামাজটা কি ছাড়বেন? হ্যাঁ ছাড়বেন, ছাড়বেন। আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই, আজকের এই মাহফিল থেকে আমরা জানতে চাই যতদিন পর্যন্ত নামাজ আমরা কাজা করেছি আল্লাহ পিছনের নামাজগুলোকে তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর আজ থেকে তাওবা করে আমরা সবাই নামাজি হতে চাই। 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ হিসাবে আমাদেরকে কবুল করো। আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরে 4র্থ নম্বরে যাকাত আদায় করবে তারা, যারা মসজিদ আবাদ করবে তারা কি আদায় করবে? আওয়াজ দিয়ে বলেন কি আদায় করবে? যাকাত। বাংলাদেশের ভিতরে যাকাত তো আমরা যার যাকাত সে আদায় করি, কিন্তু কোরআনের আইন অনুযায়ী যাকাত আদায় করবে সরকার। সুবহানাল্লাহ বলবেন না? কে আদায় করবে? সরকার। কে আদায় করবে? সরকার। প্রধানমন্ত্রী যাকাতটাকে অটোমেটিক ব্যাংক থেকে কেটে নেবে। কার ব্যাংকে আছে লক্ষ টাকা, কার ব্যাংকে আছে কত কোটি টাকা। সরকারি যেভাবে সৌদি আরবের গভর্নর প্রতি বছর শেষ রমজানের দিকে টাকাটা কেটে নিয়ে নেয়, আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, যাকাত প্রতি লক্ষ 2,500 টাকা যাকাত অটোমেটিক সরকার কেটে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাতটা নিয়ে নেবে। যাকাতটা নেওয়ার পর কি করবে? সরকার খাবে? কথা বলেন, খাবে? খাবে না। যাদের ঘরে খাবার নাই তাদের ঘরে ঘরে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে বিলিয়ে দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। তখন কেমন হবে? এত রোডে ঘাটে যত ভিক্ষুক, রোডে ঘাটের ভিতরে যত মানুষ আছে, এই ধরনের ভিক্ষুক মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই তখন শুধু যাকাত দিতে চাইবে, নেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত মানুষদেরকে ডেকে ডেকে দেওয়া হতো, যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? 11 দিন পর্যন্ত মাথার উপরে যাকাতের টাকা নিয়ে বাকির হয়ে গেছে কাকে যাকাতের টাকা দেওয়া যায়। 11 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে কে যাকাতের টাকা নেবে, কাকে যাকাতের টাকা দেব। সব মানুষদের সামনে গিয়ে যাকাতের টাকা নিয়ে বলে ভাই যাকাতের টাকা লাগবে নাকি? কয় না লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজনকে বলে যাকাতের টাকা নেবা? কয় না লাগবে না, কারণ আমার যা আছে যাকাতের টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই। একজন মানুষকে পেয়ে গেলেন একটা ঘরের পিছনে বসা, মাশাআল্লাহ বস্তাও আছে একটা, বস্তা নিয়ে খুব ক্লান্ত শরীর। লোকটা মনে করলেন যাক পুরা শহর ঘুরলাম, একটা গরিব মানুষ পাইলাম না যাকাতের টাকা দেওয়ার জন্য। একটা মানুষ তো পাইছি, এরে যাকাতের টাকা দিয়ে চলে যায়। মাথার উপর থেকে টাকার বস্তাটা নামিয়ে বলছেন ভাই যাকাতের টাকাটা নিয়ে আপনি বাড়ি চলে যান। বলতেছে আরে মিয়া তুমি আমারে বলতেছো যাকাতের টাকা আমি নিব, তুমি কয়দিন ঘুরতেছো? তুমি তো ঘুরছো 1 সপ্তাহ থেকে 11 দিন, আমি 1 মাস পর্যন্ত ঘুরছি, আমার যাকাতের টাকা কাউকে দিতে পারছি না। চিল্লা বলেন আল্লাহু আকবার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি শুধু 10 বছর বাংলাদেশের সব ধনী মানুষদের থেকে যদি জাকাতের টাকাগুলো নিয়ে গরিবদেরকে দিয়ে দেয়, বাংলার জমিনে আল্লাহর কসম করে বলি কোনো ভিক্ষুক, কোনো ধরনের কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কারণ এই আইনগুলো দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আল্লাহ কি আমার আর আপনার চাইতে কম বুঝে না বেশি বুঝে? কম বুঝে না বেশি বুঝে? আল্লাহ বেশি বুঝে বিধায় আল্লাহ এই কথাগুলো বলছে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আরেকটা কথা আমি তোমাদের সামনে বলে দিলাম 18 নম্বর আয়াতের ভিতরে, বান্দা তোমরা শোনো, যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, আমি আল্লাহর উপরে ঈমান মজবুত রাখবে, যাকাত আদায় করবে, নামাজটারে কায়েম করবে, কিয়ামতের দিন তারা ঈমানের উপরে রাখবে, বান্দারে ওই মানুষগুলো মসজিদে আবাদকারী, আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে তারা ভয় করবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন কি কাউরে ভয় পায়? কথা বলেন, ভয় পায়? পায়। মুমিন শুধু ভয় পায় একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুমিন আর কাউকে ভয় পায় না। মুমিন ভয় পায় কারে? আওয়াজ দিয়ে বলতে হবে কারে? পৃথিবীর ভিতরে ঈমান আর আমল নিয়ে টিকে থাকতে গেলে যদি যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে রাজি আছেন? কোরআনটাকে, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মানটাকে রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি। এক পিছু পরিবার পিছনে হাঁটা দেরি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সবাই যারা কোরআনের মাহফিলে এসেছি, শেষ তাওবা করে, যত সূরা আত-তাওবা থেকে আলোচনা মোনাজাত করে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব। আমরা তাওবা করেছি, আল্লাহ বলেন আল্লাহ, আমাদের জীবনের যত গুনাহ আজকে তাওবা করছি, জীবনে আর কোনো দিন আমরা একটা গুনাহও করব না। আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা সবাই বিশ্ববিখ্যাত মুফাসসিরের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ রাখুক। তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, প্রায় 82 বছর পার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব, তাকে আবার আমরা ময়দানে কোরআনের মাহফিলে দেখতে চাই। কথা কন না কেন? আল্লাহ আবার যেন আল্লাহর এই গোলামটাকে কোরআনের ময়দানের জন্য কবুল করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি সমাপনী ঘোষণা থাকে সমাপনী ঘোষণা দিয়ে দেন। আছে না? দোয়া করে দিবেন। দোয়া করে দিব। আল্লাহুম্মা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গুনাহগার বান্দা আমরা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে দুই হাত তুলে ধরেছি। আল্লাহ দয়া আর মায়া করে আমাদের হাতগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা কোরআনের ময়দানে বসেছি, আল্লাহ মেহেরবানি করে এই কোরআনের ময়দানে আমাদের তাওবাগুলোরে কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ, জীবনে
যা কিছু করেছি তুমি আমাদের কোনো কিছুকে রেখো না, রহমতের দৃষ্টি দিয়া তাকায়া সবাই রে মার্জনা করো। আল্লাহ গো, যারা কোরআনের ময়দানে এসে কোরআন শোনার জন্য দীর্ঘ সময় বসে আছে, আল্লাহ সামিয়ানা থেকে উঠার আগে আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলোরে মোচন করে দিও। মা বোনেরাও এসেছেন, ভাই বিরাদারও এসেছেন, মা বোনদেরকে তুমি আয়েশা, খাদিজা, ফাতিমার মতো কবুল করে নাও। হায় আল্লাহ, আমার এই যুবক ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, তোমার কাছে দুই হাত তুললেই আমাদের মা, আমাদের বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ, আমাদের মা আর আমাদের বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অন্ধকার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা যাদের জীবিত আছেন, আল্লাহ মেঘের পানি করে তাদের হায়াতের ভিতরে তুমি বরকত দিয়া দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, বাংলার জমিনের ভিতরে যত আলেম ওলামা আছে প্রত্যেকের উপরে তুমি খাস রহমত দান করো। আল্লাহ, কোরআনের মাহফিল, কোরআনের ময়দানগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করো। হায় আল্লাহ, যারা এই মঞ্চের উপরে কথা বলেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসিরের উপরে তুমি খাস রহমত দান করো। আর কতদিন পর্যন্ত তোমার এই গোলামটারে তুমি চার দেয়ালের ভিতরে বন্দী রাখবা। আল্লাহ, মনের দুইটা আশা তিনি মন খুলে সবার কাছে প্রকাশ করে দিয়েছেন। তিনি এই শেষ বয়সের ভিতরে দুইটা মনের আশা করেছে। এক নম্বর হলো তিনি আবার কোরআনের ময়দানে ফিরে যেতে চায়। তিনি আবার জবান দিয়ে মিষ্টি সুরে সবার সামনে কোরআন থেকে আলোচনা শোনাতে চায়। আল্লাহ, আমরাও তো জানি, যদিও আমরা জবান দিয়ে ময়দানে কথা বলি, কিন্তু হাজারো আলেম তার কথাগুলো ক্যাসেট আর মোবাইলের মাধ্যমে বাজায়া বাজায়া শোনে। হায় আল্লাহ, আমাদের প্রত্যেকের আশা নিজ চোখে যেন সামনে বসে তার ওই কোরআনের কথাগুলো শুনতে পারি। আল্লাহ, আমাদেরও সেই নসিব দান করে দাও। দ্বিতীয় নম্বর চাহিদা হলো তাকে একবারের মতো হলেও কাবা ঘরের চত্বরে, তার মনের আশা কাবা ঘরের চত্বরে, কাবার ঘর একবার ধরার ইচ্ছা আছে তার। তবে তিনি বলেন, কাবার ঘর ধরে আমি আমার আল্লাহরে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ, তোমার কোরআনের জন্য এত কষ্ট স্বীকার করলাম গো আল্লাহ, এখন বলো এই গোলামটারে পছন্দ হয়েছে কিনা। দ্বিতীয় নম্বর ইচ্ছা, তার ভিতরে তিনি মদিনায় যেতে চেয়েছেন। মদিনার রওজার পাশে তিনি দাঁড়িয়ে সারা জাহানের সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায়া তিনি আমার হাবিব রে জিজ্ঞাসা করতে চান, নবী গো, যত সাহাবীরা কোরআনের জন্য যত কষ্ট করেছে, আমি তো সাহাবী হতে পারলাম না, কিন্তু আমি চার দেয়ালের ভিতরে যে কয়দিন সময় তোমার কোরআন
প্রচার করতে গিয়া চার দেয়ালের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত ঠুকে ঠুকে সময় পার করলাম গো হাবিব, আপনি কি এর জন্য আমার উপরে সন্তুষ্ট আছেন? জিজ্ঞাসা করার মনে বড় ইচ্ছা করেছেন, আল্লাহ তার মনের ইচ্ছাগুলো তুমি পূরণ করে দিও। আবার তুমি আমাদের মাঝে তাকে ফিরাইয়া দিও আল্লাহ। কোরআনের যে মধু, তার আলোচনার ভিতরে সেই মধুগুলো পাওয়া যায়। কত দাড়িওয়ালা যুবকরে যদি জিজ্ঞাসা করি, বলে হুজুর আল্লামা সাঈদীর আলোচনা শুনে দাড়ি রেখেছি। অনেক মুরব্বীদেরকে প্রশ্ন করলে বলে হুজুর আল্লামা সাঈদীর মাহফিলে গিয়ে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। অনেক মানুষদেরকে জিজ্ঞাসা করলে বলে হুজুর আল্লামা সাঈদীর কথা শোনার পর, তার আলোচনা শোনার পর অন্যায় চুরি চামারি সবগুলো ছেড়ে দিয়ে এখন মসজিদের সাথে লেগে আছি। এই গোলামরে দিয়া বাংলাদেশের উন্নতি হয়েছে, কোনোদিন অবনতি হয় নাই। আল্লাহ গো মেহেরবানি করে মানুষ ইমানদার মুমিন মুত্তাকি, আল্লাহ মানুষরা আবার তোমার এই গোলাম রে একবারের মতো চায়। আল্লাহ গো তোমার এই গোলাম রে আবার এই খোলা ময়দান গোলামদের মাঝে তুমি আবার বসায়া দিও। রব্বে কারীম তার সন্তান পরিবার পরিজনদের উপরে তিনি খাস রহমত তুমি দান করো। আল্লাহ মাকে হারায় ফেলেছেন জেলখানার ভিতরে থেকে, ছেলেকে হারায় ফেলেছেন জেলখানার ভিতরে থেকে, ছেলের বিবিরেও হারায় ফেলেছেন জেলখানার ভিতরে থেকে। আল্লাহর কত পরীক্ষা তুমি তার কাছ থেকে নিবা। বিশ্বনবী 1400 বছর আগে তিনি একটা হাদিস বলে গেছেন, শোনো সাহাবীরা, আমি বিশ্বনবীর আমলের কাছাকাছি যখন তোমাদের আমল পৌঁছে যাবে, আমার আল্লাহ তত বেশি পরীক্ষা তোমাদের উপরে চাপিয়ে দেবে। আল্লাহ তুমি এই গোলামরে কি পরীক্ষা যে নিতেছো, তুমি মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহ এই গোলামের উপর থেকে সব পরীক্ষা দূর করিয়া গোলামরে এবার ছাড়ার ব্যবস্থা করে দাও। রব্বে কারীম আল্লাহ যেই সংগঠন কোরআনের আঞ্জাম দিলেন, এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ সভাপতি সহ যারা আছেন, যত আলেম ওলামা আছেন এই সংগঠনের ভিতরে 100-এরও বেশি সদস্য, আল্লাহ সবাই কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। জীবনের রক্ত দিয়ে হলেও কোরআনের মর্যাদা রাখার জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ শপথের সময় এসেছে, এখন ঘরে বসে থাকার সময় আর মুসলমানের নাই। এখন মুসলমানদের সময় হলো কাফনের কাফন, কপালে বাঁধা জমিনের ভিতরে নেমে কোরআন আর সুন্নাহকে হেফাজতে রাখা। আল্লাহ তুমি আমাদের সবাই দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নাও। অনেক সদস্য দোয়া চেয়েছেন, আল্লাহ সব সদস্যের অন্তরের দোয়াগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিয়ামতের দিন, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। রব্বে কারীম দুই হাত তোমার দরবার থেকে নামাইতেছি এই মনের বড় আশা নিয়ে। এতক্ষণ পর্যন্ত যা দোয়া করলাম সব দোয়াগুলো তুমি কবুল করে নিয়েছো। এ মনের আশা নিয়ে তোমার দরবার থেকে হাত নামাইতে চাইতেছি আল্লাহ। যেই দিন বিদায় হয়ে যাব, মওতের ফেরেশতা এসে গ্রাস করে ফেলবে আল্লাহ, সেই দিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।